সকলকে আমি ঢাকা মহানগর উত্তর দোকান মালিক সমিতি উত্তরাঞ্চলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপসীন নেত্রী বলা হয়, কথা বলবেন না কেউ, জানেন আমরা তারই একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে আমি বলতে চাই, আমাদের প্রিয় নেত্রী যাতে জানতেছেন সেই প্রধান অতিথির পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়া নমিনেশন, সেই প্রিয় নেতাকে ধানের শীষ মার্কা তুলে দিয়েছেন। সেই প্রিয় নেতার নাম নেতার জন্য, সেই ধানের শীষের ক্যান্ডিডেটের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আমরা 12 তারিখে সকলে জনাব জাহাঙ্গীর হোসেন, উত্তরা প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জনাব আরিফ হোসেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝ থেকে চলে গিয়েছে উদ্যোগে দোয়া অনুষ্ঠানের সভাপতি আমাদের সাহেবগঞ্জ মালিক সমিতির বিপ্লবী সভাপতি জনাব আসুজ্জামান ভাই উপস্থিত আছেন। আমাদের সাহেবগঞ্জের মালিক আমার ভাই, প্রিয় ভাই উপস্থিত আছেন। আমাদের ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমাদের আক্তার ভাই উপস্থিত আছেন। আমাদের এই উত্তর জোনের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন তার কিন্তু নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, কিন্তু 30শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। 31 তারিখে ডিসেম্বরে ওনার যে জানাজা হয়েছে শেরেবাংলা সংসদ ভবনের সামনে, সেই জানাজা থেকে আমরা বুঝতে পারি যে একজন মানুষ কতটা জনপ্রিয় বাংলাদেশে এবং বিদেশের। আগেও তাকে 3টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। বিএনপি থেকে তাকে মনোনীত করেছিলেন যে আমাদের নেত্রী 3টি আসনে নির্বাচন করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী তার জনপ্রিয়তার পরীক্ষাটা এমনভাবে দিল যেটা আমরা চাইনি। হয়তো 3টি আসনে যদি তিনি নির্বাচন করতেন, 3টি আসনে তিনি জিততে পারতেন যদি আল্লাহ তাকে হায়াত দিতেন, কিন্তু তার চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা উত্তীর্ণ করে গেছে তার জানা যায় দেখে। আমরা অনেকেই বলি এআই দিয়ে তার প্রমাণ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এবং ম্যাডাম সাথে আমি কথা বলেছি, ম্যাডামকে যখন আমি জিজ্ঞাসা করলাম ম্যাডাম সালাম আলাইকুম, আপনি কেমন আছেন, ম্যাডাম কিন্তু আমাকে বলেনি যে তুমি কেমন আছো, ম্যাডাম বলছে তোমরা কেমন আছো। এই যে একটা মা শুধু একজন সন্তানের খবর রাখে না, একজন মা তার সমস্ত সন্তানের খবর রাখার চেষ্টা করে। এত অসুস্থতার ভিতরেও তিনি যে এত সুন্দর পরিবারের সদস্য, অর্থাৎ বিএনপির পরিবারের সদস্য, আমরা সবাই যাতে এই জিনিসটা খেয়াল করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা কিভাবে এতটা জনপ্রিয় হয়েছে, কেন হয়েছে। আমরা যদি তাদেরকে ফলো করি, তাদের দিকে তাকাই, তাহলে আমরা যদি সেরকম ভালো কাজগুলো করতে পারি, আমরা হয়তো তাদের মতো খালেদা জিয়া যা করেছেন এবং এখন তারেক রহমান যেটা করবেন, বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন অনেক হাই যে তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে অনেক কিছু দিবে। আর কেনই করবে না মানুষ আশা যে জিয়াউর রহমান যেভাবে করেছেন খালেদা বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য তারেক রহমান ইনশাআল্লাহ সফল হবে। কারণ তার তো স্লোগান একটা, সেটা হলো কি সবার আগে বাংলাদেশ। এই যে সবার আগে বাংলাদেশ, তার ভিতরে যে দেশপ্রেম, এই দেশপ্রেম বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, তারেক রহমান জিন্দাবাদ। এবং এখানে একটা পরিচালনা করতেছে আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই কুতুবুদ্দিন কুতুব এবং ছাত্র জনতা ছিল। ولم يكن له كفوا أحد
بسم الله الرحمن الرحيم قل هو أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله সবাইকে আপনি মাফ করে দিন মাওলা আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন মাওলা কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করিয়ে দিন মাওলা আল্লাহ এখানে গণ্যমান্য লোক যারা বসেছে আল্লাহ এস এম জাহাঙ্গীর ভাই আমাদের মার্কেটের এমডি সাহেব